এরপরে আল্লাহ বলছেন ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকা খসে খসে পড়বে, বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়ে যাবে তারকা। আমরা তো রাতের বেলা সন্ধ্যার পরে দেখি খুব ছোট্ট ছোট্ট এগুলো দেখা যায়, আসলে এগুলো এত ছোট নয়। আমাদের সৌরজগতের সেন্টারে অবস্থিত সূর্য, এটি হচ্ছে পৃথিবী যে গ্রহ আছে, এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আল্লাহ আকবার। তার মানে সূর্যের ভেতরে আপনি 13 লক্ষ পৃথিবী ঢুকাই দিতে পারবেন। সূর্যের সাইজটা এত বড়। আপনি বলবেন হুজুর, যদি সূর্য পৃথিবী থেকে এত বড়ই হয় তাহলে সূর্যকে দেখতে তো ছোট লাগে কেন? আমরা তো কক্সবাজারে গেলে সূর্যাস্তের টাইমে হাত এমনি দিলে মনে হয় আমার হাতের ভিতর দিয়ে সূর্য অস্ত যায়। আসলে বড় জিনিস যত উপরে থাকে, নিচে থেকে দেখতে সেটাকে তত ছোট লাগে। ফর এক্সাম্পল, আপনি ঢাকা এয়ারপোর্টে যাবেন, দেখবেন বড় বড় বিমান আছে সেখানে, আছে না? যেমন বোয়িং 777, 787 বা আরও আপডেট মডেলের অনেক বিমান বিদেশ থেকে আসে না? ইমারত আছে, সৌদি এয়ারলাইন্স আছে, কাতার, কুয়েত এয়ারলাইন্স। আমাদের দেশে তো সব একেবারে সর্বাধিক আপডেট বিমানগুলো আসে না। আপনি দুবাই এয়ারপোর্টে নামলে দেখবেন কত আপডেট মডেলের বিমান আসে। রানওয়েতে এগুলো দেখা যায় কত বড় বড় বিশাল, কিন্তু আপনার বাড়ির উপর দিয়ে যখন বিমান যায় তখন কিটাকে এত বড় লাগে? একদম ছোট লাগে না? পাখির মতো লাগে। তার মানে বড় জিনিস উপরে উঠলে ওইটা দেখতে নিচ থেকে কি লাগে? সূর্যকে আপনার কাছে এত ছোট লাগে কেন জানেন? কারণ এই মাটি থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল, অর্থাৎ 15 কোটি কিলোমিটার। আল্লাহ আকবার বলেন। বিমানটা মাত্র 40,000 ফিট, 50,000 ফিট উপরে, আর আপনার সূর্য কত? 15 কোটি, বলেন না, 15 কোটি কি কিলোমিটার? 15 কোটি কিলোমিটার থেকে যে আপনি এটা দেখেন, এটাই তো বড় কথা। আল্লাহু আকবার। এই সূর্য পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। যে তারকা আপনার কাছে ছোট লাগে, তার মানে ওইটার দূরত্ব আরো বেশি। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন তথ্য প্রকাশ করেছে, পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান সময়ে আমাদের মহাশূন্যের সর্বশেষ যে তারকা পর্যন্ত তারা পৌঁছাতে পেরেছেন এবং সেটার বিশালতা তারা পেয়েছেন। তাদের গবেষণা অনুযায়ী তারা বলেছেন যে এটার নামও তারা দিয়েছেন YU স্কুটি, এবং তারা বলছেন যে এটি হলো সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের চাইতে বিজ্ঞান তো এখনো বেশি